ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির হল এমন একটি মন্দির যেখানে সূঁচের সমান এক টুকরো লোহাও ব্যবহার করা হয়নি। এই মন্দিরে অ্যান্টার্কটিকার বরফের জল ব্যবহার করা হয়েছে। এই মন্দির তৈরিতে অযোধ্যার পবিত্র মাটি তো রয়েছে এবং তার সাথে 2587টি বিভিন্ন পবিত্র স্থানের মাটি রয়েছে। এটি সমগ্র ভারতের সবচেয়ে শক্তিশালী মন্দির। 70 একরের মধ্যে এই মন্দিরটি 2.7 একর জায়গায় অবস্থিত। এই মন্দিরটি 3084 ফুট লম্বা, 25 ফুট প্রস্থ এবং 100 ফুট উচ্চু। 392টি পিলার ও 44টি দরজা রয়েছে। এই সব তো সাধারণ জিনিস, কিন্তু রাম মন্দির সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য যা বেশিরভাগ মানুষ জানে না। রাম মন্দির নির্মাণে ব্যবহৃত সমস্ত ইটগুলিতে শ্রীরাম লেখা রয়েছে এবং তারপর যে সালে তৈরি হয়েছে সেই সাল লেখা আছে। কথিত আছে রাম সেতু নির্মাণের সময়ও প্রতিটি পাথরে শ্রীরাম লেখা ছিল। এই অনুভূতি এখানেও ব্যবহার করা হচ্ছে। এই মন্দিরে যে ইটগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো কোন সাধারণ ইট নয়, বরং একটি বিশেষ ফর্মুলা থেকে তৈরি, যা স্বাভাবিক ইটের থেকে 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। বর্তমানে মানুষের কাছে যে বেস্ট প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ইট তৈরিতে। রাম মন্দিরে এক টুকরাও লোহা ব্যবহার করা হয়নি। রাম মন্দির নির্মাণে ইচ্ছাকৃতভাবে এক টুকরো লোহাও ব্যবহার করা হয়নি। তবুও এটি ভারতের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত মন্দির। আধুনিক প্রযুক্তিতে ঐতিহ্যবাহী আকৃতিতে নির্মিত হয়েছে এই মন্দির। এটি পুরানো স্টাইলে তৈরি করা হয়েছে কারণ লোকেরা পুরনো স্মৃতি চেয়েছিল। সেরা প্রযুক্তি ব্যবহার করে পুরানো নকশা এবং এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরে থেঙ্ক স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে, যা রাজস্থান থেকে আমদানি করা হয়েছে। থেঙ্ক স্যান্ডস্টোন পাথরে ফেলসপর এবং কোয়ার্টজ নামে দুটি খনিজ পদার্থ উচ্চ পরিমাণে থাকে। পাথরে প্রচুর পরিমাণে এই দুটি খনিজ উপস্থিতির কারণে এগুলি পৃথিবীর অন্যতম আবহাওয়া প্রতিরোধী এবং শক্তিশালী পাথর হয়ে ওঠে। এই মন্দির খারাপ থেকে খারাপ আবহাওয়া সহ্য করার মতো ক্ষমতা রয়েছে। রাম মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে 8 ম্যাগনিটিউড ভূমিকম্প হলেও এই মন্দিরটি এভাবেই দাঁড়িয়ে থাকবে। 8 ম্যাগনিটিউডে ভূমিকম্পের কারণে শহরগুলির অবস্থা কেমন হয় তা আপনি দেখতে পাচ্ছেন। এত বড় প্রাকৃতিক দুর্যোগও রাম মন্দির সহ্য করতে সক্ষম, অর্থাৎ এত বড় প্রাকৃতিক দুর্যোগে রাম মন্দির যেমনই আছে তেমনি থাকবে। এই মন্দির এতটাই শক্তিশালী। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে দক্ষিণ আমেরিকার চিলিতে, যার মাত্রা ছিল 9.2। ইতিহাসে এর চেয়ে বড় ভূমিকম্প আর কখনো হয়নি। রাম মন্দিরের আর্কিটেক্টরা বলছেন এই মন্দিরটির বয়স 1000 বছরেরও বেশি, অর্থাৎ আজ থেকে 1000 বছর পর 3024 পর্যন্ত এই মন্দিরটি এভাবেই দাঁড়িয়ে থাকবে এবং তারপরেই রেনুয়ালের প্রয়োজন হতে পারে। আপনার 10 প্রজন্ম পর্যন্ত এই মন্দিরটি অক্ষত থাকবে। মন্দিরটি এভাবেই দাঁড়িয়ে থাকবে। রাম মন্দিরের ভিতে 2587টি বিভিন্ন পবিত্র স্থানের মাটি ব্যবহার করা হয়েছে যাতে সমস্ত দেবতা একই স্থানে পাওয়া যায়, যেমন যমুনোত্রী, বৈষ্ণোদেবী, চিত্তরগড়, স্বর্ণ মন্দির এবং আরও অনেক কিছু। রাম মন্দিরে প্রথমবারের মতো জল অভিষেক করা হয়েছিল 2023 সালের এপ্রিলে। সমগ্র বিশ্বের দেবত্ব এক জায়গায়, তাই সারা বিশ্ব থেকে 155টি বিভিন্ন নদীর জল ব্যবহার করা হয়েছিল। আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইউক্রেন, রাশিয়া, কাজাখস্তান, চীন এই সব দেশ থেকে নদীর জল, এমনকি অ্যান্টার্কটিকা থেকেও বরফ আনা হয়েছে। যে কোম্পানি রাম মন্দির তৈরি করেছিল, রাম মন্দির নির্মাণের জন্য ভারতের বাইরে থেকে কোনো উপাদান লাগানো হয়নি এবং রাম মন্দিরটি এল&টি অর্থাৎ লারসেন দ্বারা নির্মিত হয়েছিল এবং টাটা গ্রুপ আরও অনেক ছোট কোম্পানি তৈরি করেছে। অনেকেই হয়তো ভাবছেন টাটা একটা ভারতীয় কোম্পানি, কিন্তু এল&টি ওয়ারসেন্টাব্রো বাইরের। তো আপনাকে জানিয়ে রাখি, এল&টি ভারতীয় কোম্পানি। বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরগুলির সাথে তুলনা করা হয়। রাম মন্দিরটি বিশ্বের সবচেয়ে চতুর্থ বড় মন্দির। রাম মন্দিরের প্রধান আর্কিটেক্ট চন্দ্রকান্ত সোমপুরা। চন্দ্রকান্ত সোমপুরার পরিবার গত 15 প্রজন্ম ধরে মন্দিরের নকশার কাজ করে আসছে। সোমপুরা পরিবার সারা বিশ্বে 100টিরও বেশি মন্দিরের নকশা করেছে। গুজরাটের সোমনাথ মন্দিরও তাদের মধ্যে একটি। তো বন্ধুরা, এই ছিল রাম মন্দিরের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সাথে।